আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা উপপাদ্য 8 নিয়ে আলোচনা করব। 10 মার্কের প্রশ্ন এটি। তো এটাকে বলা হয় মাত্রা উপপাদ্য। মাত্রার উপপাদ্য বর্ণনা প্রমাণ করো। যদি এভাবে আসে তখন আমরা এটা এই পর্যন্ত বর্ণনা দিব যে মনে করি বি অফ এফ অর্থাৎ এফ ফিল্ডে বি জগতের একটি সসীম মাত্রা ভেক্টর জগৎ। এটা একটা কি ভেক্টর জগৎ এবং টি such that b of f tends to u of f একটি যোগাযোগ রূপান্তর। এটা আমরা ধরে নিলাম। তাহলে আমাদের দেখাতে হবে যে ডাইমেনশন মানে হলো তোমার DIM দ্বারা প্রকাশ করা হয়। ডাইমেনশন মানে মাত্রা বোঝায়। তাহলে ইমেজ টি এর মাত্রা যোগফল কার্নেল টি এর মাত্রা যোগফল কী হবে? BF জগতের সমান হবে। এটা আমাদের দেখাতে বলছে। যদি বর্ণনা বলে আমরা এটুক বর্ণনা দিব। আর যদি কোশ্চেন ডাইরেক্ট বলা থাকে যে এটা প্রমাণ করো, তখন আমরা প্রমাণে চলে যাব। 2022 সালে চলে আসছে। আবার এখানে বলছে প্রশ্নটা অন্যভাবে আসতে পারে। 2013 সালে চলে আসলো যে প্রমাণ করো যে র্যাঙ্কটি এবং শূন্যত্বটি অর্থাৎ নালিটিটি এই দুইটা যোগফল কী হবে? n হবে, অর্থাৎ তোমার কলাম সংখ্যা হবে। র্যাঙ্ক এবং শূন্যর যোগফল কী হবে? কলাম সংখ্যা হবে। n মানে কলাম সংখ্যা। আচ্ছা, তো যেহেতু এখানে বলছে মাত্রা বলছে, কোশ্চেনের ডাইমেনশন বলছে, তাহলে আমরা এখানে n দ্বারা মাত্রা বুঝাবো যে ভেক্টর জগতে বি এর মাত্রা। n দ্বারা কি মাত্রা বুঝায়। আচ্ছা, যাই হোক, যে যখন কোশ্চেন যেটা থাকে তখন সেটা বুঝাবে। আচ্ছা, এখন আমরা সমাধান চলে যাব। খাতার মাধ্যমে করাবো এটা আমি। তো দেখো প্রমাণ। তো মনে করি কার্নেল টি এর মাত্রা অর্থাৎ ডাইমেনশন কার্নেল টি এর মাত্রা আমরা ধরে নিলাম আর। তাহলে আমরা কার্নেল টি এর মাত্রা কি আমরা ধরে নিলাম আর, এবং বি অফ জগতের যে মাত্রা সেটাকে আমি n ধরে নিলাম। আমাদের কোশ্চেনে বলাও থাকবে, ঠিক আছে, যে n হলো ভেক্টর জগতের বি এফ এর মাত্রা, অর্থাৎ বি ভেক্টর জগতে কি মাত্রা n ধরে নিলাম আমরা। তাহলে আমরা কার্নেল টি এর মাত্রা আর এবং বিএফ জগতের মাত্রাকে আমরা n ধরে নিলাম, এবং কার্নেল টি এর একটি বৃত্তি। তাহলে কার্নেল টি একটা বৃত্তি ধরে নিলাম কি b1 বি ভেক্টর 1 বি ভেক্টর 2 ডট ডট বি ভেক্টর আর, এটা আমরা ধরে নিলাম। এবং বিএফ জগতের একটা বৃত্তি ধরে নিলাম কি একই রকম জিনিস থাকবে, শুধু n পর্যন্ত ধরে নিলাম আমরা, ঠিক আছে। আচ্ছা, তাহলে বিএফ জগতের আমরা ধরে নিলাম কি n পর্যন্ত ধরে নিলাম আমরা, যেখানে তোমার এই nটা হবে বড়, আর থেকে nটা হবে বড়। এখন তোমাদের কোশ্চেন আসতে পারে যে এই nটা আর থেকে বড় কিভাবে হলো, ঠিক আছে। আচ্ছা দেখো, এই n দ্বারা বোঝা যায় বিএফ জগতে মাত্রা বোঝায়, অর্থাৎ একটু খেয়াল করে এখানে দেখো এই যে এখানে যে এটা হলো n, এই যে এটা n, তাহলে আমরা এখানে n, তারপর আমরা এই জিনিসটাকে ধরেছি আর ধরেছি, তাই না? আর আচ্ছা, এখানে সাপোজ মনে করো সামথিং কিছু আছে, যেমন 1 আছে সাপোজ মনে করো, বা অন্য কিছু একটা আছে। তো দেখো এখান থেকে তুমি কি লক্ষ্য করো, এই যে ইমাজিনারি ডাইমেনশন এই জিনিসটা মনে করো কিছু আছে, সাপোজ কিছু একটা যোগ আকার আছে। যোগ মানে কি এটার থেকে একটু বেশি আছে, তাই না? সাপোজ 1 ধরলাম, যে কোনো একটা ধরলাম। আচ্ছা, তাহলে এটা দ্বারা তুমি কি বুঝো? অবশ্যই এটা বড়, এটা ছোট, কারণ এই nটা এই দুটা যোগ নিয়ে গঠিত হয়েছে, আর আরটা কি ওই দুইটা অংশের যে কোনো একটা। তাহলে অবশ্যই বলতে পারি যে আরের থেকে nটা বড়, তাই না? n মানে দুইটা যোগফল, আর আরটা যে কোনো একটা সিঙ্গেল। তাহলে এটাই বলছে এখানে nটা বড় হবে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে আর ধরছিলাম, এটাকে n ধরছিলাম। আচ্ছা, এখন আমি তোমাদের ওই যে উপপাদ্য 6 এবং 7-এ যে অঙ্কগুলি করেছিলাম একটু আগের ক্লাসগুলিতে, তো তার ওখানে কি করছিলাম মনে আছে? যে স্কেলার ধরে নিয়েছিলাম, সেই স্কেলার সাথে আমরা এই যে বি ভেক্টরগুলোকে গুণ করে যোগ করছিলাম। তোমাদের হয়তো মনে আছে, আগের ক্লাসগুলো দেখে নিবে অবশ্যই। তাহলে আমরা এখানে একটা স্কেলার ধরে নিলাম আলফা আই। সে আলফা আইয়ের মান
1 2 3 ডট ডট n পর্যন্ত, আয়ের মানটা কি n পর্যন্ত নিলাম। তাহলে আমরা এখানে 1 আলফা 1 আলফা 2 ডট ডট আলফা n আমরা কি এই যে এখানে বি এর সাথে আমরা গুণ করে যোগ করলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে বি ভেক্টর 1 বি ভেক্টর 2 ডট বি ভেক্টর n এটা কার উপাদান? এগুলো অবশ্যই বি এর জগতে এই একটা বৃত্তি, বি এর জগতে একটা বৃত্তি এগুলো। তাহলে এগুলোর সাথে যখন আমরা কি আলফা 1 আলফা 2 যোগ করে গুণ করব, সেটাও কিন্তু বি এর জগতের উপাদানের মধ্যেই থাকবে। আচ্ছা, এখন আমরা এটাকে ট্রান্সফার করব। তো আমরা যখন এই জিনিসটা ট্রান্সফার করব তখন অবশ্যই ইমেজ টি মানে একটা আরেকটা কী হবে, ট্রান্সফার হয়ে আরেকটা জগতে চলে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এটা যখন ট্রান্সফার করব তখন সেটা কী হবে, ট্রান্সফার হয়ে আমরা অন্য একটা জগতে চলে যাবে, সেটা ইমেজ টি জগতে চলে যাবে। আচ্ছা, ইমেজ টি জগতে চলে যাবে। এখন আমরা কি কাজ করছি দেখো, এই যে অংশটা আছে এখানে আমরা প্রথমে একটু দেখাই যে এখানে n পর্যন্ত আছে। এখন এই n এর মাঝখানে কিন্তু অসংখ্য সংখ্যা আছে, আলফা 1 আলফা 2 ডট ডট আমাদের কিন্তু আলফা আরও আছে, প্লাস ডট 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 n পর্যন্ত আছে। অর্থাৎ এই যে আলফা 1 থেকে আলফা n এই n পর্যন্ত কিন্তু আমাদের এই সংখ্যাগুলো আছে, আর এই আর সংখ্যাটাও কিন্তু আমাদের ভিতরে আছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই জিনিসটাকে লিখতে পারি যে টি এটার সাথে আমি নিলাম, অর্থাৎ ট্রান্সফার অফ বি ভেক্টর 1 ট্রান্সফার অফ বি ভেক্টর 2 স্কেলারগুলি বাইরে নিয়ে আসলাম, প্লাস ডট ডট তারপর এখানে আলফা আর আছে, তাহলে ট্রান্সফার অফ বি ভেক্টর আর প্লাস ডট 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 তারপর হল প্লাস আলফা এন ট্রান্সফার অফ বি ভেক্টর এন। সবাই বুঝতে পারছো? অর্থাৎ এগুলির মধ্যে কিন্তু এই আলফাটাও আছে, তা এখানে আলফাটাও আছে। তাহলে আমরা এখানে কী হবে, একই জিনিস তো এই জিনিসটা ট্রান্সফার হয়ে আমরা এটা পেয়েছি, এগুলো কার উপাদান ট্রান্সফার হয়ে, সেটা তোমার ইমেজ টি এর উপাদান। এখন আমরা কি করলাম, একই জিনিস শুধু এখানে আমরা এই কাজটা করলাম যে এগুলোর সাথে আমরা বৃদ্ধি করলাম, আলফা আর বৃদ্ধি করলাম আর, ঠিক আছে। আর আমরা বৃদ্ধি অর্থাৎ কার্নেল টি এর মাত্রা আমরা কী করলাম, যোগ করলাম, যে এখানে আর প্লাস 1 আর প্লাস 2 ডট এই দেখো এরকমভাবে চলতে থাকবে। তাহলে আমরা এখানে আর প্লাস 1 আর প্লাস 1 আর প্লাস 2 আর প্লাস 2 ডট 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 এরকম চলতে থাকবে দেখো। আর এটা যা আছে তাই, ঠিক আছে। শুধু আমরা এখানে এই প্রত্যেকটা উপাদানের সাথে আমরা কি করব, আমরা আর যোগ করব দেখো, আর এটার সাথে এটার সাথে আর এটার সাথে আর যোগ করব, শেষ পর্যন্ত এটা কী হবে, যে উপাদান সেটা ইমেজ টির উপাদানের মধ্যে থাকবে। এখন আমরা এই যে উপাদানগুলো আছে সেগুলো আমরা ইমেজ টির একটা উপাদান দিলাম, সেটা ইউ ভেক্টর দিয়ে দিলাম আমরা। এই ইমেজ টির মধ্যে এই যে ভেক্টর জগৎ তোমার আমি একটু আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নিবা, আমি আগের ক্লাসগুলোতে বিস্তারিত আলোচনা করছি যে ইমেজ টির মধ্যে ইউ ভেক্টর জগৎ থাকে বা দয়ে নিলাম আমরা এটা। তাহলে আমরা ইমেজ টি একটা জগৎ, সেই জগতের মধ্যে একটা ইউ ভেক্টর দয়ে নিলাম আমরা, ঠিক আছে। আচ্ছা, এখন এই জিনিসটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি সুন্দর করে, ঠিক আছে। কি লিখতে পারি, যোগাসূরি আকার লিখতে পারি যে ইমেজ টি ইকুয়াল টু এল সেকেন্ড ব্র্যাকেট, এই পুরো জিনিসটাকে আমরা এই ভিতরে রাখতে পারি, শুধু এখানে আলফাটা হবে না, এটা একটা সূত্র কিন্তু আমি তোমাদের দেখা, এটা একটা সূত্র মনে রাখবা। এই যে একটু দেখো, তাহলে এই জিনিসটা মানে বুঝায় কার্নেলটি ইমেজটি থাকতে পারে, কার্নেল থাকতে পারে, এটা সূত্র, এটা মনে রাখবা। যখন এই এলটা চলে যাবে, ঠিক আছে, তখন আমরা স্কেলার ধরে নিলাম, আলফা ধরতে পারি, এখানে গামা 1 ধরলাম, আমরা আলফা মনে মনে ধরি, আলফা 1 এটার সাথে হবে, প্লাস আলফা 2 এটার সাথে হবে, ঠিক আলফা এন এটার সাথে হবে, এখানে এন হবে। তো এটা একটা সূত্র মনে রাখবা। তো এই জিনিসটা থেকে যখন আমরা এখানে এই জিনিসটা লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি এটা থেকে এটা লিখতে পারি একইভাবে। তো যখন আমরা এল আকারে নিয়ে যাব, এল, ঠিক আছে, যখন আমরা এটাকে এল আকারে নিয়ে যাব তখন এই স্কেলারগুলি চলে যাবে এবং প্যারাসগুলি চলে যাবে। যখন আমরা এল আকারে নিয়ে যাব, যোগাসূর আকারে নিয়ে যাবে তখন,
তাহলে আমরা এখানে কি করলাম, যখন আমরা এখানে এল আকারে নিয়ে যাব ইমেজটিকে, তখন আমরা এটা বাদ হয়ে যাবে, এগুলো স্কেলারগুলো এবং যোগফলগুলো বাদ হয়ে যাবে। তার উপাদান থাকবে A2, A2 উপাদান থাকবে, ডট 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 A2 উপাদান থাকবে। আচ্ছা, এটা বুঝতে থাকলে আমার কমেন্ট করে জানাবে। এখন সেমভাবে আমি দিলাম বিটা দিয়ে কাজ করলাম, যে বিটা r+1 টি ট্রান্সফার অফ বি ভেক্টর r+1 প্লাস বিটা r+2 ট্রান্সফার অফ বি ভেক্টর r+2 ডট ডট, একইভাবে এটা লিখতে পারি। অর্থাৎ আমি এই জিনিসটাকে আমরা এই জিনিসটাকে আমরা যখন আমরা আমাদের কোশ্চেন কি বলছিল যে ইমেজটি প্লাস কার্নেলটির মাত্রার যোগফল বিয়োগ যোগতার সমান, তাহলে আমরা ইমেজটি কিন্তু পেয়ে গেছি। এখন কার্নেলটি বের করবো। কার্নেলটির জন্য অবশ্যই আমরা যে সংজ্ঞা পড়েছিলাম সেটার ইমেজিনারিতে অবশ্যই শূন্য থাকবে। আমি তোমাদের আবার দেখিয়ে দিই সংজ্ঞাটা, যে কার্নেলটির সময় ইমেজ উপাদানটা কী হবে, শূন্য হবে। ইমেজের উপাদান কী হবে, শূন্য হবে। বিএটির সকল উপাদান কী হবে, ইমেজের উপাদান শূন্য হবে। তাহলে ইমেজটি মানে তো ইমেজের এক উপাদান বলছে। আচ্ছা দেখো, তাহলে কোথায় জানিয়েছিলাম, এই জিনিসটা কী হবে, ইমেজ উপাদান না, আমরা পেয়েছি ইমেজ উপাদান ইউ ভেক্টর ধরেছি। যখন কার্নেলে নিয়ে আসবো তখন এখানে বিটা ধরলাম, এখানে আলফার বদলে বিটা ধরেছি, আর ইমেজে কী হবে তখন জিরো হবে, জিরো ভেক্টর। দেখো জিরো ভেক্টর দিচ্ছি যখন কার্নেল টি নিয়ে আসবো, ঠিক আছে। কার্নেল টি সবসময় এখানে কী হবে, ইমেজে টি হবে। আচ্ছা, তখন এটা আবার ট্রান্সফার, এই জিনিসটাকে আবার কী করতে পারি, এভাবে লিখতে পারি, ঠিক আছে। এই যে টি বাইরে নিয়ে আসতে পারি, টি বাইরে নিয়ে আসতে পারি, টিটা বাইরে নিয়ে আসতে এভাবে লিখতে পারি ইউ ভেক্টর। এখন এইটা সময় এটা আমরা লিখতে পারি, কারণ দেখো এই জিনিসটা যখন আমি ট্রান্সফার করব, এটা দেখো এই জিনিসটা যখন আমরা ট্রান্সফার করব কার্নেলটিকে, তখন এই উপর লাইনটা চলে আসবে। দেখো এই জিনিসটা যখন ট্রান্সফার করব তখন কার্নেলটি হবে জিরো হয়ে যাবে, ইমেজের তখন কী হবে, জিরো হবে। ট্রান্সফার হয়ে এই কার্নেলটির উপাদানগুলোর যখন ট্রান্সফার হবে তখন ইমেজে হয়ে যাবে জিরো ভেক্টর হয়ে যাবে। অর্থাৎ এই লাইন একই কথা, ঠিক আছে। তাহলে এটা ট্রান্সফার করে এটা পাবো। আচ্ছা, এখন আমি কার্নেলটির যে উপাদানগুলো দেখো, আমরা কার্নেলটির আমরা একটু কোশ্চেনে আমি মনে হয় ধরে নিয়েছিলাম, এই যে দেখো কার্নেলটির একটু ভিত্তি ধরে নিয়েছিলাম, এগুলো ধরে নিয়েছিলাম দেখো। আচ্ছা, এই যে এল দ্বারা বোঝায় ভিত্তি বোঝায়, তোমাদের একটু বোঝাই যে এল, ঠিক আছে, এই এল দ্বারা ভিত্তি বোঝায়। অর্থাৎ আমরা কার্নেলটির ভিত্তি এই জিনিসটাকে আমরা যদি গাণিতিকভাবে লিখি তখন আমরা এভাবে লিখব, এল দ্বারা ভিত্তি বোঝায়। ঠিক একইভাবে আমরা যখন ইমেজের ক্ষেত্রে বলবো তখন ইমেজটির যে ভিত্তি পাবো, ইমেজটির ভিত্তিটাও কি আমরা এভাবে প্রকাশ করতে পারি এল দ্বারা। আচ্ছা, তাহলে এটাকে বোঝায় যে কার্নেলটির ভিত্তি, আমরা কিন্তু এটা ধরে নিয়েছিলাম প্রথমে, কার্নেলটির ভিত্তি কি এইটা। আর যদি বাংলায় বলো তখন এল লিখতে হবে না, যখন বাংলা লিখবো কার্নেলটির ভিত্তি। আর যখন আমরা গাণিতিকভাবে লিখবো তখন আমরা জাস্ট এল দ্বারা প্রকাশ করবো, যে ভিত্তি দ্বারা বোঝায়, এল দ্বারা বোঝায়। আচ্ছা, এ পর্যন্ত সবাই বুঝতে পারছো তো। আমি এই জিনিসটাকে আমরা লিখতে পারি যে এখানে আমরা যেহেতু আগে আমি আলফা বিটা ধরছি, তাহলে আমি এটাকে গামা ধরবো। আগে আমি কিন্তু আলফা বিটা ধরে কাজ করছি, তো আমি এখানে গামা এটাকে লিখতে পারি কি, এই জিনিসটাকে আমরা ভেঙে লিখতে পারি গামা 1 এটার সাথে গুণ করব প্লাস গামা 2 এটার সাথে গুণ করব প্লাস ডট ডট গামা। আর যেহেতু কার্নেলটি এর আমরা কত ধরছিলাম, কার্নেলটি আমরা আর পর্যন্ত ধরেছিলাম দেখো, তাই না। তাহলে আমরা গামা আর এরকম লিখতে পারি সূত্র অনুসারে। আচ্ছা, এখন আমরা এই যে ভিতর অংশটা আমরা কি করব, ভিতরে নিয়ে আসবো, এটা আমরা ভিতরে নিয়ে আসবো দেখো। আচ্ছা সরি, এই জিনিসটা যা আছে তাই রাখবো, এই জিনিসটা এই পাশে নিয়ে যাব। অর্থাৎ এই যে বিটা এইটুকু অংশ যখন এই পাশে নিয়ে যাব মাইনাস হয়ে যাবে,
এই অংশ যখন আমরা ইকুয়ালে পড়ে নিয়ে যাব তখন মাইনাস হবে, অর্থাৎ এই জিনিসটা যখন ইকুয়ালে পড়া যাবে তখন মাইনাস হবে। তাহলে এই জিনিসটা যখন আমরা ইকুয়ালে পড়ে নিয়ে যাব তখন এখানে কিছু নাই, অর্থাৎ জিরো থাকবে, অর্থাৎ জিরো ভেক্টর দিতে পারি। সবাই বুঝতে পারছো? অর্থাৎ আমরা যখন এই পাশে নিয়ে যাবো তখন সামনে মাইনাস হয়ে যাবে। দেখো এই জিনিসগুলো আমি এই পাশে নিয়ে আসলাম, আর এটা যা আছে তাই রেখে দিলাম। আচ্ছা, যেহেতু আমরা এস বি ভেক্টর 1 বি ভেক্টর 2 ডট ডট বি ভেক্টর এন, এটা কি জগৎ বিএফ এর ভিত্তি পেয়েছিলাম, ধরেছিলাম। দেখো এটা আমরা এখানে ধরেছিলাম, এই যে এটা কার ভিত্তি, বি অফ এফ এর একটা ভিত্তি ধরেছিলাম। যেহেতু এই জিনিসগুলো এটা কি তোমার বিএফ এর ভিত্তি, সুতরাং ভেক্টরগুলো যেগুলো প্রত্যেকটা ভেক্টরগুলো যোগাশ্রয় অনির্ভরশীল হবে। তাহলে আমরা যদি এই জিনিসটা কি আছে বিএফ এর ভিত্তি, বি অফ এফ এর ভিত্তি হয়, তাহলে এই ভেক্টরগুলি কি যোগাশ্রয় অনির্ভরশীল হবে, এটা সত্য আছে। তো যাই হোক, যত অঙ্ক করো ততই বুঝতে পারবে। তাহলে এটা যদি কি হয় বিএফ এর উপজগৎ ভিত্তি হয়, তাহলে এই ভেক্টরগুলো হবে তোমার যোগাশ্রয় অনির্ভরশীল হবে। আর যোগাশ্রয় অনির্ভরশীল হলে আমরা স্কেলারগুলোর মান কি হবে, শূন্য হবে। ঠিক আছে, তো এখানে স্কেলার কি আছে, এই স্কেলারগুলোর মান শূন্য হবে। যেহেতু এই ভেক্টরগুলো অনির্ভরশীল, ভেক্টরগুলো কি অনির্ভরশীল, তাহলে এগুলো মান কি হবে, শূন্য হবে। ঠিক আছে, প্রত্যেকটা মান হবে শূন্য হবে। তাহলে আমরা 1 নং হতে পাই, 1 নংটা হলো এই যে এখানে 1 নং এটা। আচ্ছা, তাহলে 1 নং হতে পাই, আমরা 1 নং হতে পাই যে এগুলো কি হবে, যোগাশ্রয় অনির্ভরশীল হবে। এই যে যেহেতু এগুলো কি অনির্ভরশীল না ভেক্টরগুলো, তাহলে আমাদের এই পুরোটা কি হবে, অনির্ভরশীল ভেক্টর হবে, অনির্ভরশীল হবে। আচ্ছা, এখানে ভেক্টর হবে না, কারণ এখানে কি আছে, ট্রান্সফার হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা 1 নং হতে পাই যেহেতু এই যে এখানে যে ভেক্টরগুলো পেয়েছি, ঠিক আছে, এই যে ভেক্টরগুলো যে পেয়েছি আমরা br+1, এগুলো কি আমরা অনির্ভরশীল পেয়েছি। তাহলে আমরা এই যে এখানে যে অংশটা আছে এই প্রত্যেকটা কি হবে তোমার অনির্ভরশীল হবে, যোগাশ্রয় অনির্ভরশীল। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসগুলোকে আমরা একটু তোমার এগুলিকে আমরা এই যে জিনিসগুলো আছে আমরা কি ইমেজের একটা ভিত্তি। এখন বলতে পারো এটা কেন ইমেজের ভিত্তি, দেখো ট্রান্সফার হয়েছে। তো আমরা এখানে বি ভেক্টর যে বি ভেক্টর উপাদানগুলো এগুলি কি অবশ্যই কার্নেল টি এর উপাদান ছিল। তো যখন ট্রান্সফার হয়েছে তাহলে অবশ্যই ইমেজ টি হয়ে গেছে। আর এগুলো কি যেহেতু অনির্ভরশীল, তো অবশ্যই একটা কি ভিত্তি হবে, বুঝতে পারছো? তাহলে এই যে উপাদানগুলো আছে বি ভেক্টরের সেগুলো হবে তোমার কার্নেল টির উপাদান। যখন ট্রান্সফার হবে তখন ইমেজ টির উপাদান চলে যাবে। আর এগুলি কি প্রত্যেকটা হলো অনির্ভরশীল পেজে দেখো। তাহলে এই অনির্ভরশীলের কারণে কার অনির্ভরশীল, আমরা ইমেজের পেয়েছি। তাহলে অবশ্যই এটা কি হবে, ইমেজটির একটি ভিত্তি। এখন বা কি লিখতে পারি একটু খেয়াল করো, কোশ্চেনের সাথে খেয়াল করো, আমাদের এটা বের করব তাই না, ইমেজটি। তাহলে আমরা এটার মান কত n, এটা মান কত n, আর এটা মান কত r। তাহলে আমরা এটার পরিবর্তে n বসাবো, আর এখানে r সেটাই পাশে নিয়ে যাব, তো মাইনাস r হয়ে যাবে, মাইনাস r। তাহলে n মান বসে দিলাম এবং r এর মান বসে দিলাম। এখন আমরা এই যে জিনিসটা আছে সেটা আমরা এই পাশে নিয়ে আসতে পারি এবং এটা আমরা এই পাশে নিয়ে আসতে পারি, মানে n। তাহলে মাইনাস rটা এই পাশে নিয়ে আসবো আর এটা আমি এই পাশে নিয়ে যাবো। ঠিক আছে, তো ইয়ার নির্দেশ করে তোমার র্যাঙ্কটি এবং শূন্যতা অর্থাৎ নালিটি টি এর যোগফল n, এটা আমরা এখানে নির্দেশ করি, এটাকে n, অর্থাৎ এটা তোমার কি র্যাঙ্ক টি বলা হয় এটাকে। এবং শূন্যতা কার্নেল টি এর যে মাত্রা এটাকে শূন্যতা বলা হয়। এটা তোমরা সংজ্ঞা পড়বা, আমি তোমাদের দেখাই যে র্যাঙ্ক কাকে বলে। আমি তোমাদের বেসিক ক্লাসে বুঝেছিলাম যে ইমেজ টি এর মাত্রাকে র্যাঙ্ক বলে এবং তোমার কার্নেল টি এর মাত্রাকে শূন্যতা বলে। আমি একটু দেখাই তোমাদের, তাও তোমাদের বই আমি বেসিক ক্লাসে বুঝিয়েছি এগুলো। এই যে র্যাঙ্ক এবং এই যে দেখো ইমেজটির মাত্রাকে র্যাঙ্ক বলে। তাহলে আমরা ইমেজটি মানে কি ডাইমেনশন অফ
ইমেজটি এবং কার্নেলটি এর মাত্রাকে নালিটি বলে। নালিটি মানে কিন্তু শূন্যতা, নালিটি মানে কিন্তু শূন্যতা, একই কথা। তাহলে ডাইমেনশন অফ কার্নেলটি এটাকে আমরা এভাবে লিখতে পারি, এর শূন্যতা। ঠিক আছে? আচ্ছা, তাহলে টি এর র্যাঙ্ক এবং শূন্যতা, অর্থাৎ আমরা ইমেজটি এর মাত্রাকে আমরা কী হবে, র্যাঙ্ক হবে, এবং কার্নেলটি এর যে মাত্রা এটাকে বলা শূন্যতা। এই দুটো যোগফল কী হবে, এটা মানে কি এন, এটাকে আমরা এন ধরছিলাম, বিহেভ জগতে যে মাত্রা এন সমান। বুঝতে পারছো সবাই? আচ্ছা, তো আজকে ক্লাস এই পর্যন্তই। আর যারা এখন আমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই করে দিবে আর বেশি বেশি ক্লাস পাওয়ার জন্য।